এপিসোডটা আমি ইন্ডিয়ার জয় নিয়ে করেছিলাম। তো কোথাও গিয়ে আমার একটা মনে হলো সঞ্জু স্যামসনকে নিয়ে একটা স্পোর্টস ক্রেজি কিন্তু করাই যায়। মানে হি ইজ এ হিরো। ইন্ডিয়া এই যে সেমিফাইনালে গেল, সঞ্জু স্যামসন হিরো। তো সঞ্জু স্যামসনকে নিয়ে একটা এপিসোড করাই যেতে পারে। প্রথমে সঞ্জু স্যামসনের দিকে আমি একটু আসি। সঞ্জু স্যামসন 2015 সাল ভারতের হয়ে মোস্ট প্রবাবলি ভারত জিম্বাবুয়েতে গেল, সেখানে ডেবিউ করলো। খুব ট্যালেন্টেড ক্রিকেটার, তার আগে আইপিএল খেলে ফেলেছে, আইপিএলেও খুব সাকসেসফুল ক্রিকেটার। তো 2015 জিম্বাবুয়ে ট্যুরে সঞ্জু স্যামসন ভারতের হয়ে গেল। 2015, এটা 2026, মানে 15 থেকে 26 যদি আমি করি, অলমোস্ট 11 ইয়ার্স। এই 11 ইয়ার্সে সঞ্জু স্যামসন ভারতের হয়ে 60টা মাত্র টি-20 ম্যাচ খেলেছে। 60 টি-20 ম্যাচ এবং 8-9টা ওয়ানডে ম্যাচ খেলেছে। মানে যদি অ্যাজ পার 11 বছরের কম্প্যারিজন দেখো, যে পরিমাণ টি-20 ম্যাচ হয়, যে পরিমাণ ওয়ানডে হয়, সেটা খুব কম। মানে 11 বছরে মাত্র 60টাও টি-20, 6 না 7টা ওয়ানডে। তা মানে এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে সঞ্জু স্যামসন হয়তো খুব ট্যালেন্টেড ক্রিকেটার, আইপিএলে প্রচুর রান করেছে, কিন্তু ইন্ডিয়া দলে ধারাবাহিকভাবে সঞ্জু স্যামসন খেলতে পারেনি। এই 11 বছরে সঞ্জু স্যামসনের অলমোস্ট প্রায় 130-40 যদি টি-20 ম্যাচ খেলে ফেলার কথা, সেখানে মাত্র 60 টি-20 ম্যাচ। অর্থাৎ সেই ধারাবাহিকতা, অর্থাৎ টিমে এসছে গেছে বাদ গেছে, এটা হয়ে এসছে সঞ্জু স্যামসনকে নিয়ে। সঞ্জু স্যামসন তার ট্যালেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না। হি ইজ দ্য ওয়ান অফ দ্য সাকসেসফুল আইপিএল ক্রিকেটার। বাট এটা হয়েছে কেন? সামহাও হয়েছে কোথাও টিম ম্যানেজমেন্টের একটা কম্বিনেশন গড়ার জন্য। সামহাও কোথাও হয়েছে যে সেই কম্বিনেশন গড়তে গিয়ে যদি কারোকে ড্রপ করতে হয়, সেটা সঞ্জু স্যামসনকে ড্রপ করা হয়েছে। সামহাও কোথায় হয়েছে যে অলমোস্ট 2019-20 অবধি প্রায় ধোনি ইন্ডিয়ার হয়ে খেলেছে, সেই সময় সঞ্জু স্যামসন সুযোগ পাচ্ছিল না। তারপরে এসছে, বাট সেই কম্বিনেশনটা গড়ার জন্য কোথাও সঞ্জু স্যামসনকে ড্রপ করে দেওয়া হয়েছে, কোথাও লোকেশ রাহুলকে দিয়ে উইকেট কিপিং করা হয়েছে। অর্থাৎ সামহাও একটা কম্বিনেশন গড়তে সঞ্জু স্যামসনকে কোথাও ড্রপ করা হয়েছে, বা সেই কম্বিনেশনটা গড়তে যাকে মানে ড্রপ করার জন্য প্রথম নামটা আসছে, সেটা সঞ্জু স্যামসন। এটা একটা। দ্বিতীয় এসছে কোথাও সঞ্জু স্যামসন সুযোগ পেয়েও সেই সুযোগটাকে গ্র্যাব করতে পারেনি। অর্থাৎ একটা কনসিস্টেন্সির অভাব সঞ্জু স্যামসনের মধ্যে থেকে গেছে। হয়তো একটা ম্যাচে খুব ভালো খেললো, পরের ম্যাচগুলোতে খুব খারাপ খেললো, এরকম হয়েছে। কোথাও তার ব্যাটিং অর্ডার চেঞ্জ করা হয়েছে, কোথাও টিমের কম্বিনেশনে তাকে ওপেনে খেলানো হয়েছে, সেখানে হয়তো সে সাডেনলি রান পেয়েছে, কিন্তু তাকে ড্রপ করে দেওয়া হয়েছে 5 নম্বর বা 6 নম্বরে। অর্থাৎ তার ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তো এই বিভিন্ন কারণের জন্যে সঞ্জু স্যামসন কিন্তু কখনোই ভারতীয় দলে সেরকম পার্মানেন্ট ক্রিকেটার হতে পারেনি। হ্যাঁ, আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তারপর ইন্ডিয়া টিমের সিলেকশন হয়েছে, তারপর বাদ গেছে, এইগুলো হয়েছে। সিচুয়েশনটা বদলাতে শুরু করলো 2024। আমি যদি দেখি 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে চ্যাম্পিয়ন হলো। তারপর সেই টি-20 ওয়ার্ল্ড কাপে যশস্বী জয়সওয়াল, রোহিত ওপেন করতো। রোহিত শর্মা টি-20 থেকে রিটায়ার করলো, বিরাট কোহলি টি-20 থেকে রিটায়ার করলো, এবং এই সময় অভিষেক শর্মা উঠে এলো। কোথাও একটা কম্বিনেশন, অর্থাৎ গৌতম গম্ভীর অ্যাজ এ কোচ উঠে এলো, সূর্যকুমার যাদব অ্যাজ এ ক্যাপ্টেন উঠে এলো। যে টিম ম্যানেজমেন্ট কোথাও গিয়ে একটা মনে করলো যে পাওয়ার প্লে, অর্থাৎ ফার্স্ট 6 ওভার, সেটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে। মানে আমাদের এমন প্লেয়ার দরকার যে পাওয়ার প্লেটাকে ইউজ করতে পারবে। সেই সময় আইপিএল অভিষেক শর্মা দুর্দান্ত খেলছে, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, এবং তার সাথে সঞ্জু স্যামসনও ভালো খেলছে। তো টিম ম্যানেজমেন্ট মনে করলো যে এই সময় সঞ্জু স্যামসন অ্যান্ড অভিষেক শর্মা ইজ আওয়ার আইডিয়াল ওপেনিং, লেফট রাইট কম্বিনেশনে আইডিয়াল একটা ওপেনিং করবে। ওপেনিংয়ে আনা হলো এবং দে হ্যাড বিকাম ভেরি সাকসেসফুল। সঞ্জু স্যামসন সাউথ আফ্রিকায় গিয়ে ওপেন করে দিল, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলো, খুব ভালো পারফর্ম করতে লাগলো। সাডেনলি এই সময় গিয়ে টিম ম্যানেজমেন্টের কোথাও একটা শুভমন গিলকে প্রমোট করার জায়গা উঠলো, যে না, শুভমন গিলকে আমাদের প্রমোট করতে হবে। শুভমন গিল ইজ ইন আওয়ার ফিউচার ক্যাপ্টেন। টেস্টের ক্যাপ্টেনশিপ করছে, ওয়ানডের ক্যাপ্টেনশিপ করছে, টি-20তেও শুভমন গিলকে প্রমোট করতে হবে। তো শুভমন গিলের প্রমোটের জায়গাটা কোথাও অ্যাজ এ ওপেনার। তো শুভমন গিলকে প্রমোট করা হলো, সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে দেওয়া হলো,
কিছু ক্ষেত্রে লোকেশ রাহুল উইকেট কিপিং করলো, কিছু ক্ষেত্রে সঞ্জু স্যামসনকে 4-5-এ নামিয়ে দেওয়া হলো, কিছু ক্ষেত্রে আবার ঋষভ পান্তকেও প্রমোট করা হয়েছিল। এই করে সঞ্জু স্যামসনের যে ওপেনিং স্লট, যেটা সঞ্জু স্যামসন ভালো পারফর্ম করছিল, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। পরবর্তীকালে গিয়ে কোথাও সিলেক্টাররা রিয়েলাইজ করলো, এবং এই সময় সোশ্যাল মিডিয়াতেও প্রচুর সঞ্জু স্যামসনের ফেভারে লেখা হলো যে একটা পারফর্ম করা ছেলেকে কেন ড্রপ করা হচ্ছে। ঠিক টি-20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ট্যুর, সেখানে সিলেক্টাররা কিন্তু একটা বোল্ড কল করলো। সিলেক্টাররা বুঝে গেল যে শুভমন গিল ইজ নট টি-20 প্লেয়ার, মানে শুভমন গিল যতই আইপিএলে পারফর্ম করুক, বাট ইন্টারন্যাশনাল টি-20 ফরম্যাটে শুভমন গিল ইজ নট ফিট পাওয়ার প্লেকে ইউটিলাইজ করার জন্য। তো তারা কী করলো, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের যে ওপেনিং জুটি, যেটা 5 অনেক রান করেছিল, তাদেরকে আবার নিউজিল্যান্ড সিরিজের জন্য ওপেনিংয়ে ফেরত আনলো। ব্যাকআপ উইকেট কিপার হিসেবে নিয়ে এলো ঈশান কিষানকে, ডিউ টু তার ডোমেস্টিক লেভেলের পারফরমেন্সের জন্য। নিউজিল্যান্ডের সাথে সিরিজ, যেটা হোম সিরিজ হলো, সেখানে কিন্তু সঞ্জু স্যামসন পুরো ব্যর্থ হলো, একটা ম্যাচে রান পেল না। ঈশান কিষান নাম্বার 3-এ এলো, এসে কিন্তু সাকসেসফুল হলো। ওই সিরিজেই আমাদের টি-20 আর একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান তিলক ভার্মা ছিল না। তো ওয়ার্ল্ড কাপে কী হলো, তিলক ভার্মা ফেরত এলো। তো এবার কম্বিনেশনটা কী হবে, ঈশান কিষান তো রান করছে, তুমি তাকে ড্রপ করতে পারবে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঈশান কিষান সেঞ্চুরি করেছে। তো অভিষেকের সাথে ঈশান কিষানকে ওপেনিংয়ে আনা হলো। অভিষেক আর ঈশান কিষান, সঞ্জু স্যামসনকে কিন্তু ড্রপ করে দেওয়া হলো। মানে যে সঞ্জু স্যামসন ইন্ডিয়ার নাম্বার 1 উইকেট কিপার হিসেবে, নাম্বার 1 উইকেট কিপার বা নাম্বার 1 ওপেনার হিসেবে ওয়ার্ল্ড কাপে সিলেক্টেড হয়েছিল, সেই কিন্তু ড্রপড হয়ে গেল। এবং আই অ্যাম ভেরি শিওর, ধরো কালকে যদি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেত, ইন্ডিয়া সেমিফাইনালে যেতে পারতো না। ইন্ডিয়ায় ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফেভারিট। সেই দেশটা যদি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে না যেত, অনেকগুলো পরিবর্তন কিন্তু হতো। যদি কাল ইন্ডিয়া হেরে যেত, আইদার সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেনশিপ থেকে ডেফিনেটলি সরিয়ে দেওয়া হতো, গৌতম গম্ভীরের ওপর একটা প্রেশার ক্রিয়েট হতো। বাট যে নামটা সবার আগে বাদ যেত, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। সিলেক্টাররা বলে দিত, ভাই অনেক সুযোগ দিয়েছি, তোমাকে আর সুযোগ দেবো না, ঈশান কিষান খুব ভালো খেলছে, সেকেন্ড ব্যাকআপ হলে ধ্রুব জুরেল বা অন্য কারোকে নেবে। সঞ্জু স্যামসনের ইন্ডিয়া টিমের জায়গাটা বন্ধ হয়ে যেত। ঠিক এই ওয়ার্ল্ড কাপেও তুমি দেখো, মানে বলে না, ভাগ্য চাকা ঘোরে, ঈশান কিষান অভিষেক শর্মা ওপেন করছিল। ইন্ডিয়ার একটা প্রবলেম হলো, ইন্ডিয়ার টপ অর্ডারে প্রায় ঈশান কিষান, অভিষেক শর্মা, তিলক ভার্মা, শুভম দুবে, রিঙ্কু সিং, প্রায় 4-5 জন প্রায় লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছিল। এবং যেহেতু দুটো লেফট হ্যান্ডার ওপেন করছিল, অভিষেক শর্মা, ঈশান কিষান, অপোনেন্ট একটা স্ট্র্যাটেজি করে দেয়, তারা অফ স্পিনার দিয়ে বোলিং শুরু করে, অফ স্পিনার। এই স্ট্র্যাটেজিতে কিন্তু ইন্ডিয়া আটকে যায়। প্রত্যেকটা ম্যাচে দেখা যাচ্ছে আইদার অভিষেক শর্মা আউট হচ্ছে বা কখনো ঈশান শর্মা আউট হচ্ছে। তো দুটো লেফট হ্যান্ডার স্ট্র্যাটেজিতে ইন্ডিয়া আটকে যেতে থাকে ওপেনিংয়ে। তখন কিন্তু টিম ম্যানেজমেন্ট, স্পেশালি জিম্বাবুয়ের ম্যাচটার সময়, সঞ্জু স্যামসনের কথা মনে পড়ে যে আমাদের দলে একজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান রয়েছে যার নাম সঞ্জু স্যামসন, যে ইন পাস্ট ওপেন করেছে। অর্থাৎ সঞ্জু স্যামসনকে যে ফার্স্ট 11-এ ফেরত আনা হলো, সেটা কিন্তু তার সঞ্জু স্যামসন নামে নয়, তার টি-20-তে সেঞ্চুরি নামে নয়, যেহেতু রাইট লেফট কম্বিনেশন করে অফ স্পিনারের বিরুদ্ধে ইন্ডিয়ার যে ফেল করছিল, সেটা থেকে বেরিয়ে আসে। অর্থাৎ ওই সঞ্জু স্যামসনের ফেভারে যেটা গেল, যে হি ইজ এ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং ওপেন করতে পারে, ঠিক সেই জায়গা থেকে আবার অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ওপেনিংয়ে ফিরল। প্রথম দুটো ম্যাচে সঞ্জু স্যামসন সেরকম রান করতে পারেনি। কালকে সঞ্জু স্যামসনের ওপর ট্রিমেন্ডাস প্রেশার ছিল, ট্রিমেন্ডাস। মানে কালকে যদি ও রান করতে না পারতো, ইন্ডিয়া যদি হেরে যেত, প্রথম যে নামটা বাদ যেত সেটা সঞ্জু স্যামসন। সেখান থেকে তার আউটস্ট্যান্ডিং ইনিংস। বাট সঞ্জু স্যামসনের ক্ষেত্রে আমার একটা কথা বলার আছে, ইউ হ্যাভ টু নিড কনসিস্টেন্সি। আজকে তোমাকে বাদ দিচ্ছে ঠিক, কিন্তু সঞ্জু স্যামসনের মধ্যে কিন্তু যে ধারাবাহিকতার অভাব আমরা বারবার দেখেছি। কখনো দুটো ম্যাচে ভালো খেলে, কখনো 3টে ম্যাচে ভালো খেলে, তারপর কিন্তু পারফরমেন্স ব্রেক করে যায়। সেই ধারাবাহিকতা আবার আনতে হবে। দিস ইজ দ্য বেস্ট কম্বিনেশন, অভিষেক অ্যান্ড সঞ্জু স্যামসন ওপেনিং, ঈশান 3-এ। কেন মনে রাখতে হবে যে তুমি যদি পারফর্ম না করতে থাকো, মানে সুযোগ তোমাকে দিল, তুমি ঈশান কিষান কিন্তু ব্যাকআপ হিসেবে আবার উঠে আসবেন। সো এই ইনোর্মাস প্রেশার থেকে সঞ্জু স্যামসন ব্যাটার ব্রিলিয়ান্টলি। বাট এখন আমরা প্রে করব যে সঞ্জু স্যামসন সেমিফাইনাল হোক বা তারপর ফাইনাল বা পরবর্তীকে তার সেই কনসিস্টেন্সিটা দেখাবে। স্পোর্টস ক্রেজি এপিসোড এই পর্যন্ত, যেটা সঞ্জু স্যামসনকে নিয়েছিল। ধন্যবাদ।